ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد عاشقه إياك لي أمرا معشوق সোনার মদিনা আশিকের মতো আশিক হইলে যাইবা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিহাদ নবীর কামনা শাহাদাত নবীর বাসনা আল্লাহর রেজা তামান্না জান্নাত মোদের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, মুআজ্জিজ মুহতারাম উলামায়ে কিরাম, পর্দার আড়ালে শ্রবণরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমার সমবয়সী যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান মুনিব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অসংখ্য বান্দাদের থেকে বাছাই করে আল্লাহ তাআলা যাদেরকে রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমরা আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দেশের সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং স্মরণ করছি বদর উহুদ ফান্তর থেকে শুরু করে গতকালকের দিন পর্যন্ত যারা আল্লাহর এই জমিনে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬৬৬৬ খানা আয়াতে কারিমা থেকে মাত্র একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা, যদিও আমি অসুস্থতার কারণে প্রথম জুমায় আসতে পারি নাই, আলোচনা করতে পারি নাই। আজকে আমরা দ্বিতীয় জুমায় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, যেগুলোর অনেক কথাই আমি গত সেই দিন বলেছিলাম, অনেক কথাই হয়তো রিপিট হইতে পারে, তারপরেও উপস্থিতির আলোকে আমি কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আলোর মশাল হিসেবে, আলোকবর্তিকা হিসেবে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছিলেন। এগুলো বান্দার কল্যাণের জন্যই, ক্ষতির জন্য নয়, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের জন্য নয়, বান্দার হেদায়েতের জন্য, পরকালে শান্তিতে আরাম এসে দুনিয়াতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার লক্ষ্যে আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। আর সেই পয়গম্বরদের সাথে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা, যেগুলো আমরা ইতিপূর্বে বলেছিলাম মুহররমের আলোচনায়, অসংখ্য গণিত সুসংবাদ যেগুলো আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সুসংবাদগুলোর অধিকাংশই সুসংবাদ আল্লাহ তাআলা মুহররম মাসের এই 10 তারিখেই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের আলোচনার যে লক্ষ্য উদ্দেশ্য, সেটিকে সামনে রেখে আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহর দেওয়া মাসের সংখ্যা 12টি। আল্লাহ তাআলার অগণিত, অসংখ্য অগণিত সময়, মাস, দিন, সব কিছুর মধ্যেই আল্লাহ তাআলা কিছু দিন, সময়, মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ নিজেই সেটি ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাসের সংখ্যা হচ্ছে 12টি। আল্লাহ তাআলা সেই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস। যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম আর রজব, এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এবং এই সম্মানিত মাসে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হবে না, কোনো ধরনের অন্যায় অবিচার, জুলুম নির্যাতন, খুন, হত্যা, দর্শন, মারামারি, কোনো ধরনের হত্যাযোগ্য হবে না। তার মানে অন্যান্য সময় কি এগুলো জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ, কিন্তু আল্লাহ তাআলা একটা লিমিটেশনের ভিতরে একটা সীমাবদ্ধ করে দিলেন যে এই সময়ের ভিতরে যদি তারা আস্তে আস্তে না করে, তাহলে একটা সময় দেখা যাবে তারা এগুলো থেকে দূরে সরে যাবে, এগুলো তারা বর্জন করে ফেলবে, এগুলো থেকে তাদের অনীহা চলে আসবে। একেবারে চিরতরে যদি এই জিনিসগুলো তাদের জন্য আমি নিষিদ্ধ করে দিই, হয়তো এগুলো থামানো সম্ভব হবে না। কিন্তু আজকে দুঃখজনক, আমাদের কাছে, আমাদের দেশে যেখানেই বলেন না কেন, কি মুহররম, কি সফর, কি রবিউল আউয়াল, দিনের পর দিন, মাসের পর মাস মানুষ খুন, হত্যা, দর্শন, নির্যাতন, নিপীড়ন আছে না নেই? তাহলে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছে, আল্লাহ তাআলা যেগুলো নিষিদ্ধ করে দিয়েছে, সেগুলোর প্রতি আমাদের কোনো ভূক্ষেপ, আমাদের কোনো ধরনের নজরদারি নেই। তার মানে আমরা কোরআন থেকে, ইসলাম থেকে
আল্লাহর আইন এবং বিধানের থেকে আমরা কি দূরে আছি নাকি কাছে আছি? কত শতাধিক মানুষ, অর্ধ শতাধিকের উপরে মানুষ মরে গেল, তাদের কোনো শব্দ পর্যন্ত নাই, দুঃখ শব্দ পর্যন্ত, কোনো ধরনের বেদনা পর্যন্ত নাই। অথচ আল্লাহ তাআলা এই মুহররম মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ, হত্যাযজ্ঞ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো আজকে আমাদের কাছে নিত্যদিনের পণ্য হয়ে গেছে। আল্লাহর কালাম শুধু আমাদের কাছে তেলাওয়াত বহাল আছে, শুধু আমরা তেলাওয়াত করি। ইমাম সাহেব যেখানে থমকে গেল, ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব যেখানে ভুল করলো, সেখানে শুধু আমরা তেলাওয়াতের জায়গায় লোকমা দিতে পারি। কিন্তু সমাজের মধ্যে একটা লোক যে কোরআনের জ্বলন্ত একটা আয়াতকে অস্বীকার করলো, একটা কোরআনের আয়াতের বিধানকে সে লঙ্ঘন করলো, সেই জায়গায় গিয়ে আমরা একটা লোক লোকমা দিতে পারি না, পারি? কেউ পারি। তো কোরআনটি আমাদের কাছে শুধু তেলাওয়াতের জন্য বহাল রয়েছে। এই কোরআনের আয়াতগুলো শুধু আমাদের জন্য তেলাওয়াতের জায়গায় আছে। আর এই কোরআনের আয়াতগুলো বিধানের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে এগুলো প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের কাছে এগুলো একেবারে বেখবর, একেবারে অমনোযোগী আছে কি না? তাহলে কোরআন শুধু তেলাওয়াতের পুঁথি কিতাব হিসেবে আসে নাই, এটি শুধু জুলদান লাগিয়ে তাকের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য আসে নাই। এই কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন এসেছে মানবের রূপরেখা পরিবর্তন করবার জন্য। দুনিয়ার জীবন সুন্দর হবে, আরাম-আয়েশের হবে, পরকালীন জীবন শান্তির হবে, কল্যাণময় হবে, জান্নাতের আরাম-আয়েশের জীবন যাপন হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূল জীবন চিত্র আলোচনা করেছেন। 25 জন নবী রাসূলের তাদের চিত্র কালচার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। এক একজন নবীর জীবন যদি আমরা স্টাডি করতে পারি, অনুধাবন করতে পারি, অনুসরণ করতে পারি, আমাদের এক একটা সমাজের, রাষ্ট্রের রূপ বদলে যাবে। আজকে শুধু আমি এই মুহররম থেকে একজন নবীর ঘটনা শুধু আমি আপনাদেরকে সময়ের আলোকে বলার চেষ্টা করি, যে আলোকেই আমি কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন আল্লাহর বিধান কায়েম করার জন্য। আল্লাহ যে একজন আছেন, সৃষ্টিকর্তা যে একজন আছেন, এই পরিচয় তো সরাসরি আল্লাহ তাআলা এসে দিয়ে দিবেন না, দিয়ে দিবে আল্লাহ তাআলা মাধ্যম হিসেবে, ওহীর মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছিলেন। আর একজন নবী হলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ইতিপূর্বে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে অনেক সুন্দর গোছালো রূপে আমি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছিলাম আর 1.5 বছর আগে। আজকে আমি সেই আলোকেই আজকে মূসা আলাইহিস সালামের জীবন চিত্রটা আমরা বিস্তারিত আলোচনা করব ধারাবাহিকভাবে। আজকে শুধু আমি সামারাইজ করার চেষ্টা করব যে মুহররমের দিনে কি ঘটনা ঘটেছিল সেই দিন আল্লাহর নবী মূসার সাথে এবং তার প্রতিপক্ষ দল ফিরআউনের সাথে কি ঘটনা সংঘটিত হয়েছে। আজকেও সেই রূপরেখা, সেই জীবন চিত্র, সেই কালচার, সেই একেবারে সম্পূর্ণ চিত্র আজকেও আমাদের সামনে দৃশ্যমান, যেগুলো আমরা দেখিও না দেখার মতো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আল্লাহর এই জমিনে আল্লাহর পরিচয় তুলে ধরবেন, আল্লাহ উলুহিয়ত রুবুবিয়ত প্রতিষ্ঠা করবেন, তাওহীদের বাণী আল্লাহ তাআলা বুলন্দিত করবেন, আল্লাহ তাআলা উঁচু করবেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যেখানে আল্লাহ তাআলার নাফরমান দাঁড়িয়ে গেল, আল্লাহর বিরুদ্ধে আচরণকারী দাঁড়িয়ে গেল ফিরআউন, সেখানে আল্লাহ তাআলা ফিরআউন নিজেকে খোদা দাবি করতে করতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যখন পৌঁছে গেল, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে আমি একজন নবী প্রেরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে সিদ্ধান্ত নিলেন। আর ফিরআউনের ধর্মযাজক, ধর্মগুরু যারা ছিল, ফিরআউনের ভাগ্য নির্ধারণকারী যারা ছিল, যারা ফিরআউনের ভাগ্য বিভিন্ন বিষয় নিয়ে, যারা জ্যোতির্বিজ্ঞানী ছিল, যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করত, অদূর ভবিষ্যতে কি হবে সেগুলো নিয়ে যারা গবেষণা করত, তাদের মধ্যে থেকে কয়েকজন ফিরআউনকে জানিয়ে দিল, ফিরআউন ওই আমার বাদশা শুনে রাখো, ওই আমাদের নেতা, ওই জগতের খোদা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না, যাকে খোদা হিসেবে দাবি করত, নিজেকে নিজেই সে খোদা দাবি করত, আনা রাব্বুকুমুল আলা বলে যে পরিচয় দিত,
তার ধর্মযাজক ধর্মগুরুরা, তার জ্যোতির্বিজ্ঞানীরা তাকে বলল, ওই আমাদের বাচ্চা, তোমার এই সিংহাসন দখল করার জন্য একটা পুত্র সন্তানের আবির্ভাব হবে, একটা পুত্র সন্তানের আবির্ভাব হবে, যেই পুত্র সন্তান তোমার এই সিংহাসন দখল করবে, তোমার ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব সবকিছু নস্যাৎ করে দেবে, তোমাকে তোমার আসন থেকে, তোমার সিংহাসন থেকে তোমাকে দুলিশ্বাত করে দেবে। ফেরাউনের এই নোটিশ জারি যখন তাদেরকে জানানো হলো, ফেরাউন যখন এই সংবাদ যখন পেয়ে গেল, ফেরাউন নোটিশ জারি করে দিল। ফেরাউন কি বলল? ফেরাউন সেই দিন তাদেরকে ঘোষণা করে দিল, দুনিয়ার মধ্যে আর কোনো পুত্র সন্তানের আবির্ভাব হতে পারবে না, আর কোনো পুত্র সন্তানের আবির্ভাব হতে পারবে না। এই জমিনের মধ্যে যদি কোনো পুত্র সন্তান হয়, সাথে সাথে তোমরা তাকে জীবন্ত কতল করে ফেলবে, তাকে তোমরা জবাই করে দেবে। আল্লাহ তাআলা সেই কথাই সূরা কাসাসের মধ্যে তুলে ধরেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা লাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন সে তার জায়গায় সে সুউচ্চ, সে একেবারে প্রভাব প্রতিপত্তিশালী, একেবারে ক্ষমতাধর। সে নোটিশ জারি করে দিল সারা দুনিয়ার মধ্যে, এখন থেকে আর কোনো পুত্র সন্তান জন্ম লাভ করতে পারবে না। যদিও কোনো সন্তান জন্ম লাভ করে দুনিয়াতে আগমন করে, তাহলে তাকে কি করবে? ইউযাব্বিহু আবনাআহুম, তাদের সন্তানদেরকে জীবিত কতল করে ফেলবে, জীবিত মেরে ফেলবে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং দুনিয়ার যত নারী রয়েছে নারীদেরকে তোমরা কতল করবে না, নারীদেরকে জীবিত রাখবে। কারণ নারীরা আমার প্রতিপক্ষ হবে না, আমার প্রতিদ্বন্দ্বী হবে না। আমার প্রতিপক্ষ, আমার প্রতিদ্বন্দ্বী হবে একমাত্র পুরুষ সন্তানেরাই। তারাই আমার এই সিংহাসন দখল করবে, আমার এই রাজত্ব কর্তৃত্ব দখল করবে। এইদিকে সমস্ত সন্তানদেরকে যখন কতল করা হচ্ছে, নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, জীবন্ত মেরে ফেলা হচ্ছে, এইদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মূসাকে যখন ভূমিষ্ঠ করলো, প্রসব করলো, দুনিয়াতে আগমন করলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসার মা পেরেশান হয়ে গেল। এই সুন্দর ফুটফুটে চেহারার এই সন্তান যদি ফেরাউনের দলবল, ফেরাউনের সৈন্য সামন্ত যদি পেয়ে যায়, তাহলে তারা তো আমার এই সন্তানকে কতল করে ফেলবে, আমার এই সন্তানকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা মূসার মার কাছে ওহী প্রেরণ করে দিল, তাকে ইলহাম করে জানিয়ে দিলেন, ওহে মূসার মা, তুমি এত টেনশন করার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নাই, নার্ভাস হওয়ার কারণ নাই। তুমি তাকে দুধ পান করাইতে থাকো, তুমি তাকে লালন পালন করতে থাকো তোমার গৃহের মধ্যে। যখনই দেখবে তার উপর আক্রমণ আসবে, যখনই দেখবে তাকে আর রক্ষা করা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, তখনই তুমি তোমার সন্তানকে নদীতে ফেলে দিবে, নদীতে ভাসিয়ে দিবে, আমি তার দায়িত্ব নিয়ে নেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই কুদরতি দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিলেন। মূসার মা আল্লাহর এই নির্দেশ পেয়ে, মূসার মা আল্লাহর এই নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালামকে নদীতে নিক্ষেপ করে দিল, নদীর মধ্যে ভাসিয়ে দিল। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তাকে নদীর মধ্যে আল্লাহ তাআলা ভাসমান রাখলেন। অনেক তাফসিরে এসেছে একটা বাক্সর মধ্যে পড়ে, একটা বাক্সের মধ্যে ভরে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ওই বাক্স নদীতে ভাসতে ভাসতে এক কিনারায় গিয়ে যখন একত্রিত হলো, বেশি উঠল। ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী আসিয়া তারা একদিন যখন ভ্রমণে বের হলো, তারা নদীর কিনারায় যখন ভ্রমণ করতে গেল, তারা দেখলো একটা বাক্সের মধ্যে ওই ফুটফুটে সুন্দর চেহারার একটা সন্তান, একটা পুত্র সন্তান নদীর মধ্যে ভাসমান। ফেরাউনের স্ত্রী আসিয়ার লোভ লেগে গেল। তখন সে বলল, এত সুন্দর ফুটফুটে চেহারা, এই সুন্দর ফুটফুটে চেহারার এই সুন্দর চেহারার সন্তান এটি আমি লালন পালন করব, যে আমার হৃদয় কেড়ে নিতে পারবে, যে আমার মনকে আকর্ষণ করতে পারবে, আমাকে সান্ত্বনা দিতে পারবে, আমাকে তৃপ্তি দিতে পারবে, এই সুন্দর নাদুস নদুর সন্তান, যে আমার নয়ন জুড়ানো সন্তান, এটিকে আমি লালন পালন করব। স্ত্রী যখন
লালন পালন করার জন্য এই সিদ্ধান্ত যখন নিল, ফিরআউন কি আর তাকে ধ্বংস করতে পারে? তাকে কি আর হত্যা করতে পারে? না। বড় লোকরাই তো তখন একটু স্ত্রীদের কথার প্রতি একটু কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। স্ত্রীরা যেটি বলে সেটি সে মানতে বাধ্য হয়ে যায়। ফিরআউন এই কথা যখন শুনলো, আসিয়ার এই কথা মানার জন্য, আসিয়ার এই কথা পালন করার জন্য ফিরআউন যেই কর্ম, যেই নির্দেশ, সেই কর্ম সে পালন করল। এই সন্তানকে লালন পালন করার জন্য, এই সন্তান তাদের ঘরকে আলোকিত করবে, তাদের নয়ন যুগলকে সৌন্দর্যমণ্ডিত করবে, তাদের প্রতি আকর্ষিত হবে, আকর্ষণ হবে। এই জন্য তারা তাকে লালন পালন করার জন্য যখন গৃহের মধ্যে নিয়ে আসলো, এবার তাকে দুধ পান করার জন্য যত ধরনের দুধ পান করায়, খাওয়ান দাওয়ান দেয়, সে কোনো ধরনের দুনিয়ার কোনো খাবার ভক্ষণ করে না, কোনো নারীর দুধ ভক্ষণ করে না, কোনো নারীর দুধ পান করে না। এর মধ্যে দিয়ে তারা হতাশায় নিমজ্জিত হয়ে গেল। কি করব, এই সন্তান তো কোনো ধরনের খাবার খায় না, তাকে আমরা কিভাবে লালন পালন করব? ফিরআউনের ঘরের মধ্যে যে একটি কাজের মেয়ে, ওই কাজের মেয়েকে যখন বলা হলো, এই পুত্র সন্তান, এই নাদুস নুদুস এত সৌন্দর্যমণ্ডিত এই সন্তান আমরা লালন পালন করব, কিন্তু তার খাবারের কোনো বন্দোবস্ত আমাদের কাছে তো নাই। তার খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। তাকে বলা হলো, তুমি একটা সন্ধান দাও, এমন একজন দাত্রীর ব্যবস্থা করে দাও যে তাকে দুধ পান করাতে পারবে, যে তাকে লালন পালন করতে পারবো। যেই নির্দেশ সেই কর্ম। ওই মেয়েটা বলল, আমার এলাকায় একটা মহিলা আছে, ওই মহিলাকে যদি আপনার এখানে আনা হয়, এখানে যদি রাখতে পারেন, যদি রাখা হয়, তাহলে সুন্দরভাবে খুব আদর যত্ন ভালোবাসা দিয়ে এই সন্তানকে তিনি লালন পালন করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি তো আর কেউ নয়, তিনি হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভধারিণী মা। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলাকে তৎক্ষণাৎ পাঠানো হলো, যাও ওই নারীটাকে নিয়ে আসো, ওই নারীকে আমাদের গৃহের মধ্যে নিয়ে আসো, যাকে যে আমার সন্তানকে, এই সন্তানটাকে লালন পালন করবে। এইদিকে আল্লাহ তাআলা মূসার মাকে নির্দেশ দেওয়া হলো। মূসার মাকে আল্লাহ তাআলা ওহী করে দিলেন, ইলহাম করে দিলেন, তুমি ধৈর্য ধারণ করো, তোমার পুত্র আমি তোমার কোলে, তোমার কাছে আমি সুপর্দ করব, তুমি তোমার পুত্রকে নিয়ে আবেগ আপ্লুত হবে না, অধৈর্য হবে না। তোমার পুত্রকে আমি জগৎ বিখ্যাত একজন নবী রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছি, সুতরাং তোমার পুত্রকে আমি তোমার কাছেই পাঠাবো, তোমার কাছেই আমি সুপর্দ করব, সুতরাং তুমি এক মুহূর্তের জন্য অধৈর্য হবে না, আবেগ আপ্লুত হবে না। মূসার মা ধৈর্য ধারণ করে মূসা আলাইহিস সালামকে লালন পালন করলেন। যেই পুত্রকে, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, যেই মূসা আলাইহিস সালামকে এত সুন্দর করে, এত আদর যত্ন, এত ভালোবাসা দিয়ে লালন পালন করলো, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেল, যখন কথা বলতে শিখলেন, তিনি যখন জ্ঞানে পরিপক্ক হলেন, এলেমে পরিপক্ক হলেন, ওহীর নির্দেশ প্রাপ্ত হলেন, তিনি যখন ফিরআউনকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু ইলা তাগা, ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, হে আমার নবী মূসা, আপনি ফিরআউনের কাছে যান এবং ফিরআউনকে আপনি দাওয়াত দিন, নিশ্চয়ই সে হচ্ছে তাগা, সে হচ্ছে অস্বীকারী, সে হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে বিদ্রোহ পোষণকারী, সে হচ্ছে আমার আইনকে অমান্যকারী, আপনি তাকে দাওয়াত দেন। এইভাবে দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, তখন থেকে মূসা আলাইহিস সালাম হয়ে গেল তার শত্রু। কে হয়ে গেল? যাকে দুধ কলা খাওয়ায় এত সুন্দর করে নাদুস নুদুস ভাবে যাকে লালন পালন করলো, যাকে ছোট থেকে বড় করলো, সে হয়ে গেল এখন চিরতর শত্রু। কারণ তো সে জানে না তার শত্রু যে তার ঘরে লালিত পালিত হবে। সে কি আগে জানতো? এক মুহূর্তের জন্য যদি সে জানতো, তাহলে সে কখনোই মূসাকে তার ঘরের মধ্যে সে বেড়ে উঠতে, লালন পালন করতে কখনোই সে দিত না। কিন্তু আজকে আমাদের দেশে আমরা এত সুন্দর করে নাদুস নুদুস বাবা আমরা যাদেরকে লালন পালন করি, যাদেরকে আমরা সেলুট দিই, যাদেরকে আমরা সালাম দেই, যাদেরকে আমরা আমাদের পীর ভাবি, আমাদের নেতা ভাবি, আমাদের অভিভাবক ভাবি, দিন শেষে তাদের কাছে যখন কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, খোদার দিনের কথা যখন বলা হয়,
তারাও এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে পাইতারা করে শাস্তি দেয়, নানানভাবে তারাও আমাদেরকে ধ্বংস করে, কি করে না, করে কি না? এটা আপনারা বললেও সত্য, না বললেও সত্য। সুতরাং ফেরাউনকে এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শুধু বাড়ার জন্য, অতিক্রম করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে তাকে সুযোগ দিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। এমনকি আল্লাহ তাআলা যখন সময় শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তার রশিটাকে টেনে ধরলেন। আল্লাহ তাআলা জীবনের সর্বশেষ মুহূর্তে পুরো জিন্দেগি মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিল, তার কাউমকে দাওয়াত দিল, তার সগোত্রকে দাওয়াত দিল, তার জাতিকে দাওয়াত দিল। কেউ ঈমান আনে নাই। রাসূলকে মেরেছিল, রাসূলের অনুসরণকারী যারা ছিল তাদেরকে মেরেছিল। রাসূলের ভাই হারুনকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, তাকে সহ তার দলবল সহ তাদেরকে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল। আল্লাহ তাআলা তারপরও তাদেরকে অবকাশ দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। একটা মুহূর্তের জন্য সে ঈমান আনয়ন করে নাই, করেছিল। আল্লাহ তাআলা সেই কথাই সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইযিনা জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাববিহুনা আবনাআকুম। আর সেই সময়ের কথা স্মরণ করো, যেই সময় আলে ফেরাউন, ফেরাউনের বংশধর থেকে, ফেরাউনের দলবল থেকে, ফেরাউনের শত্রু থেকে, ফেরাউনের শত্রু বাহিনী থেকে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কাউমকে মুক্তি দান করেছিলাম। কি দান করেছিলাম? মুক্তি দিয়েছিলাম। যাদের বাঁচার কোনো উপায় ছিল না, যাদেরকে ফেরাউন এত নির্যাতন নিপীড়ন করার পরেও একটা মুহূর্তের জন্য, একটা মিনিট সেকেন্ডের জন্য যারা ঈমান থেকে হটে যান নাই, তাওহীদের বাণী থেকে যারা একটা মিনিটের জন্য, একটা মুহূর্তের জন্য যারা সরে যায় নাই, আমি তাদেরকেই সেই ক্ষমতাধর, যেই দুনিয়ার শাসক এত সুপার পাওয়ার ছিল, তার এই আযাব গজব থেকে, শাস্তি থেকে আমি তার দলবলকে আমি সেই দিন মুক্তি দান করেছিলাম। সেই মুক্তিটা কিভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। আল্লাহ তাআলা সেই ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যাও এই ফেরাউন তাগুত খোদাদ্রোহীর সাথে যুদ্ধে নেমে যাও। আজকে যদি যুদ্ধের কথা বলা হয়, জিহাদের কথা বলা হয়, অমুকের অনুমতি লাগবে, তমুকের অনুমতি লাগবে। আরে জিহাদের অনুমতি 1400 বছর আগে আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। জিহাদের হুকুম তো আল্লাহর কাছ থেকেই দেওয়া। জিহাদের হুকুমের জন্য, জিহাদের বিধানের জন্য, বিধানের নির্দেশের জন্য দুনিয়ার কারো কোনো হুকুমের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। যখন যে অবস্থায়, যেই দেশে যখন এই জিহাদের অবস্থা তৈরি হয়ে যাবে, তখন এই জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ তো রহিত হয় নাই, জিহাদের কোনো আয়াত তো রহিত হয় নাই। জিহাদ চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্ব পর্যন্ত জিহাদ চলবে। জিহাদের এক একটি আয়াত, এক একটা মুহূর্তের জন্য তোমাদের কাছে রহিত করা হয় নাই, এটাকে বাদ দেওয়া হয় নাই, বাতিল করা হয় নাই, প্রত্যাখ্যান করা হয় নাই। সুতরাং জিহাদের হুকুম দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, যাও যুদ্ধে নেমে যাও, ঝাঁপিয়ে পড়ো। মুসা আলাইহিস সালামের সৈন্য সামন্তরা বলল, হে মুসা, তুমি কি আমাদের সাথে নাটক করো? একদিকে ফেরাউনের দলবল সহ এগিয়ে আসতেছে, আরেকদিকে বিশাল সমুদ্র, এই নীলনদের মধ্যে আমরা কি ঝাঁপিয়ে পড়বো? একদিকে সৈন্য, আরেকদিকে নীলনদ, আমরা কোন দিকে যাব? আমাদের উপায় কি? মুসা আলাইহিস সালাম বললেন, সেই সিদ্ধান্ত আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আমার কাছে কোনো সিদ্ধান্ত নাই। আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের দলবল সহ যখন তারা নেমে পড়ল, এইদিকে মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে যখন এগিয়ে গেল, দুই দিক থেকে তারা আটকবদ্ধ হয়ে গেল। একদিকে মহাসমুদ্র, আরেকদিকে ফেরাউনের দলবল। আল্লাহ তাআলা এই মুহূর্তে মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিল, হে মুসা, তোমার হাতে তো একটা কারবার আছে। কি?
একটা লাঠি তো আছে, সেই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। আল্লাহ তাআলার এই নির্দেশে মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে যখন আঘাত করলেন, সেই সমুদ্রের মধ্যে দিয়ে কত সুন্দর রাস্তা হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের দলবল অপর প্রান্তে যখন উঠে গেল, এর মধ্যে দিয়ে ফেরাউনের দলবল সহ তারা এখানে এসে উপস্থিত। নিশ্চয়ই মুসার দলবল নিশ্চয়ই এই পথ দিয়ে তারা পালিয়ে গেছে, চলো আমরা তাদেরকে এই দিক দিয়ে গিয়ে তাড়া, এই দিক দিয়ে ঘেরাও করে তাড়া করি। যতক্ষণ পর্যন্ত মুসার বাহিনী ওই প্রান্তে উঠে গেল, এই দিক থেকে ফেরাউনের দলবল সহ যখন নদীর মাঝপথে যখন এসে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিল, হে পানি, হে আমার সৃষ্টির প্রাণী, এই পানি, সেই সমুদ্র তুমি আগে যেইভাবে প্রবাহমান পানি ছিলে, সেইভাবে আবার প্রবাহমান পানি হয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশে সমুদ্র আগের জায়গায় হয়ে গেল, পানি আগের জায়গায় প্রবাহমান হয়ে গেল। ৬-৭ লক্ষ এই ফেরাউনের বাহিনী সেখানে ডুবে ডুবে মরল। একমাত্র শুধুমাত্র ফেরাউনের দেহটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বান্দার জন্য নজির হিসেবে রেখে দিলেন, বলেন আল্লাহু আকবার। ফেরাউন এখনো আছে না নাই? একটা ফেরাউনের একটা সৈন্যবাহিনীর লাশ পর্যন্ত পাওয়া যায় নাই। তারা সেখানে ডুবিয়ে ডুবিয়ে পানি খেয়ে খেয়ে আল্লাহ তাআলা তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন। কারণ তারা আল্লাহর সাথে বেঈমানি করেছিল, রসুলের সাথে বেঈমানি করেছিল, মহান রবের আইনের সাথে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, আল্লাহর আইনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে নিঃশেষ করে দিয়েছিল। সেখানে ফেরাউন কি বলেছিল? হাত্তা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন সেই নদীতে যখন তাকে ডুবিয়ে ডুবিয়ে মারা হচ্ছে, ফেরেশতারা যখন তাকে সেখানে ডুবিয়ে ডুবিয়ে মারতেছে, তখন সে আল্লাহর কাছে সারেন্ডার করতেছে, আল্লাহর আদালতে তখন সে হাজিরা দিচ্ছে। হাত্তা আদরাকাহুল গরাক, মৃত্যুর একেবারে মৃত্যুর ফেরেশতা যখন তার কণ্ঠনালীতে চলে এসেছে, তখন সে বলতেছে হাত্তা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই আল্লাহ তাআলার প্রতি আমি ঈমান আনয়ন করেছি। বনি ইসরাইলের যে জাতিকে ঈমান আনয়ন করার কারণে আমি ইতিপূর্বে কতল করেছিলাম, মুসা আলাইহিস সালামের জাতি যেই খোদার প্রতি ঈমান এনেছে, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, বনি ইসরাইলের জাতিরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। আর কি সময় আছে? আমানাত বিহি বানু ইসরাঈল, এবং সে আরো স্বীকৃতি দিচ্ছে ওয়া আনা মিনাল মুসলিমিন, ওই আল্লাহ, ও আমার রব, আমি তো মুসলমানদের মধ্যে একজন, আমি তো মুসলমানদের দলে শামিল হয়ে গেছি। কত বাটপারির একটা সীমা আছে, কত 14 নাম্বার বাটপারি। কিছুক্ষণ পূর্বে যে ছিল খোদাদ্রোহী, কিছুক্ষণ পূর্বে যে ছিল নবী বিদ্রোহী, কিছুক্ষণ পূর্বে যে ছিল আল্লাহর আইনের বিদ্রোহী, সে এখন বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন। আর এর সে বেয়াদবি, এর সে ঠাট্টা বেঈমানি আর কিছু কি হতে পারে? আল্লাহ তাআলা কি বললেন? তুমি নিজেকে মুসলমান দাবি করো, তুমি নিজেকে আত্মসমর্পণ দাবি করো। আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তোমার নিজেকে এত সুন্দরভাবে মুসলিম দাবি করো, এক মুহূর্ত আগে এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারী, তুমি ছিলে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, তুমি ছিলে বিদ্রোহী, তুমি ছিলে খোদাদ্রোহী, তুমি ছিলে আল্লাহর আইনের বিরোধিতাকারী, তুমি ছিলে রসুলের বিরুদ্ধাচরণকারী। আর তুমি এখন আমার কাছে যখন তোমার মৃত্যু তোমার নাকের ডগায় চলে এসেছে, তখন তুমি স্বীকৃতি দিচ্ছ আমি মুসলমানদের একজন, আমি তো ঈমান আনয়ন করেছি মহান রবের প্রতি। এখন তো আর সময় নাই, এখন তো আর ঈমান আনয়ন করার সময় নাই। সময় কি আছে? সময় তো ফুরিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদ,
মা লাম ইউগারগার, আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তবে সেই তওবা হইতে হবে মৃত্যুর গড়গড়া কণ্ঠনালীতে আসার পূর্বে। মৃত্যুর গড়গড়া যখন কণ্ঠনালীর মধ্যে চলে আসবে, ফেরেশতা আজরাইল যখন উপস্থিত হয়ে যাবে, তখন আর তওবা করলে সেই তওবা আল্লাহ তাআলা আর গ্রহণ করবেন না, আল্লাহ তাআলা আর কবুল করবেন না। সেই জন্য সময় থাকতে তওবা করতে হবে কার কাছে? ফিরে যেতে হবে কার কাছে? দুনিয়ার যত নাড়ামি, দুনিয়ার যত বেয়াদবি, দুনিয়ার যত উশৃঙ্খলা, দুনিয়ার যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন যা ছিল সবকিছু করেছিল ফেরাউন। কোনো অধিকার দেয় নাই, কোনো অধিকার প্রতিষ্ঠা করতে দেয় নাই, কোনো আন্দোলন করতে দেয় নাই, কোনো সংগ্রাম করতে দেয় নাই, কোনো অধিকার প্রতিষ্ঠা করতে দেয় নাই। মানুষকে নির্বিচারে গুলি করে মানুষের অধিকার হরণ করেছিল, মানুষদেরকে কতল করেছিল, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানদেরকে জীবন্ত হত্যা করেছিল। সেই ফিরাউনকে যে আল্লাহ দুনিয়ার থেকে এত এত একেবারে নিষ্ঠুরভাবে, একেবারে অপমানজনকভাবে, একেবারে হেনস্থার শিকার করে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন, অথচ যার দুনিয়ার মধ্যে শাসন ক্ষমতা ছিল সবার ঊর্ধ্বে, যার শাসন ক্ষমতা ছিল সবার ঊর্ধ্বে, যার কথা ছিল সবার ঊর্ধ্বে, যার কথার উপরে দুনিয়ার কারোর কথা চলতো না, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে এত অপমান করে বেয়াদবের কারণে, অন্যায়ের কারণে এত অপমান করে হেনস্থা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছেন। সে আল্লাহ কি এখনো আছে না নাই? সে আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ কিন্তু আল্লাহর একটা নাম হলো ওয়াহাব। আল্লাহ তাআলা ধৈর্যশীল, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এবং উম্মতে মুহাম্মাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি দুনিয়ার মধ্যে শায়েস্তা করেন না, আমার উম্মতকে দুনিয়াতে আপনি শাস্তি দিয়েন না। আল্লাহর রাসূলের সেই দোয়ার বদৌলতে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কোনো শাস্তি দিচ্ছেন না, কিন্তু অন্যান্য নবী রাসূলের যুগে আল্লাহ তাআলা তাদের জাতিকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। দুনিয়াতে তাদেরকে নিপীড়ন, অন্যায় বিচারের কারণে তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে হেনস্থা করে আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক মৃত্যু দিয়েছেন, জাতির সামনে তাদেরকে কলঙ্কিত করেছেন। কিন্তু সে আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে আমাদের এগুলো লিখে রাখেন কি রাখেন না? তাহলে সেই বিজয়ীটা মূসা আলাইহিস সালামের গোটা জীবন যেই ফেরাউন তাকে কষ্ট দিয়েছিল, এত নির্যাতন নিপীড়ন করেছিল, সেই যেই বিজয় তিনি লাভ করেছিল, সেই বিজয়টাই ছিল মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। মুহররম আসলে আমরা শুধু মনে করি কারবালা। মুহররম মানে শুধু কারবালা নয়, কারবালা একটা মাত্র ঘটনা, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় কোনো ঘটনা নয়, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যুর পরে প্রায় 50 বছর পরের যেই ঘটনা সংঘটিত হয়েছিল সেটি হলো কারবালা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে অসংখ্য অগণিত ঘটনা এই মুহররমের 10 তারিখে ঘটেছিল, যেগুলো উম্মতের জন্য সুসংবাদ, যেগুলো উম্মতের জন্য সুসংবাদ, যেগুলো উম্মতের জন্য আশার বাণী, যেগুলো উম্মতের শিক্ষার বাণী। এখান থেকেও শিক্ষা আছে, কিন্তু এটি যেমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এর পূর্বের গুলা কিন্তু এত হৃদয় বিদারক ঘটনা নয়। সুতরাং আমরা আমাদের পিছনের দিকে যদি তাকাই, আমাদের সফলতার দিক পিছনে রয়ে গেছে, আমাদের বিফলতা নয়, আমাদের সফলতাই রয়েছে। সুতরাং এই মুহররম থেকে, এই কারবালা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? যেইভাবে ইমাম হাসান হুসাইন শাহাদাত বরণ করেছেন, যেইভাবে তারা আত্মসমর্পণ করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা তাদের জীবন বাজি রেখে তাদের সপরিবারকে তারা সেখানে শহীদের মর্যাদায় ভূষিত করে তারা খোদার দিনকে দুনিয়ার জমিনে তারা দায়েম এবং কায়েম রেখে গেছেন। সুতরাং আমাদের এক মুহূর্ত পর্যন্ত সময় থাকতে, শরীরের এক বিন্দু পর্যন্ত রক্ত থাকতে আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে, সেই জ্ঞানে গুণী হতে হবে, সেই আমলে আমলদার হতে হবে। শুধু কারবালা আসলো, হাই হুসাইন করলাম, মাতম করলাম, মরসিয়া গাইলাম, গীতি গাইলাম, রোডে রোডে মিছিল করলাম, আনন্দ মিছিল করলাম। কেউ আনন্দ মিছিল করে, কেউ মার্সিয়া করে, কেউ শোকগাথা করে। এগুলোর জন্য মুহররম আসে নাই, এগুলোর জন্য মুহররম আসে নাই।
মুহররমের শিক্ষা হবে আকীদার সাথে, ঈমানের সাথে, আমলের সাথে। যেইভাবে জীবন বাজি রেখে জীবনকে তারা শহীদ হয়ে জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে যেইভাবে তারা দিনকে প্রতিষ্ঠিত করে গেছে, সেই শিক্ষাটাই মূলত আমাদের ভিতরে সৃষ্টি করতে হবে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যদি সেটি হয়ে থাকে তাহলে আমাদের এই আশুরা, এই কারবালা, এই মুহররম আমাদের জীবনে কিছু না কিছু আমাদেরকে দিয়ে দিতে পারবে। নচেত এই কারবালার ছাড়া, এই মুহররমের এই শিক্ষা ছাড়া এর বাহিরে অন্য কোনো সভ্যতা করা, মার্সিয়া করা, র্যালি করা, অন্য কোনো উৎসব করা, এগুলো আমাদের জন্য জায়েজ নয়, এগুলো আমাদের জন্য বৈধ নয়। যেগুলো করে শিয়ারা করুক, সেগুলো শিয়াদের কাজ, এগুলো আমাদের কাজ নয়। আমরা হয়তো অনেকে আনন্দ মিছিল করি, অনেকে আবার সভ্যতার মিছিল করে, অনেকে র্যালি করে, এগুলোর জন্য মূলত মুহররম নয়। মুহররম যদি আপনি করতে হয় তাহলে আপনার পিছনের ইতিহাস যদি আমরা তাকাই, মুহররমের প্রতিটি ঘটনা আমাদেরকে আনন্দ দেয়, বেদনা নয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, এটি কি সবচেয়ে বড় আনন্দের বিষয় নয়? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন, মহাপুণ্যের সমাপ্তি লগ্নে আল্লাহ তাআলা যদি পাহাড়ে তার নৌকা ঠেকেছিল, সেই প্লাবন থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নিষ্কৃতি দান করেছিলেন, তার জাতিকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। সেই দিনটাও তো মুহররম। সুতরাং এত এত আনন্দের বিষয় রেখে আমরা শুধু একটা শোক নিয়ে পড়ে আছি, আর সেই শোক থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারা আমাদেরকে কি দিয়ে গেছে? একটাই মেসেজ দিয়ে গেছে। ইমাম হাসান হুসাইন যদি সেই দিন ইয়াজিদের কাছে তারা যদি সারেন্ডার করতো, তারা যদি সেই দিন মাথা নত করতো, তাহলে শেষই। কিন্তু তারা তা না করে তারা একামতে দিন ইসলামের উপরে অটল এবং অবিচল থেকে তারা সত্যের উপরে অটল থেকেছিল। ইয়াজিদ সেটি সহ্য করতে না পেরে তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল। সুতরাং আমরা দোয়া করব তাদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মাকাম দান করুক। তারা তো জান্নাতি। আল্লাহ তাআলা তাদের কাছে তাদের জন্য যদি আমরা দোয়া করি, তাদের উসিলায় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও ক্ষমা করতে পারে। আমরা বিষয়টি এমন নয় যে তাদেরকে দোয়া করে আমরা জান্নাতে পাঠাবো, তাদের উসিলায় আমরা জান্নাতে যাব। সুতরাং কারবালার যেই শিক্ষা, যেই মৌলিক বিষয়, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে অনুধাবন করার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।